পবিত্র ঈদ উল আজহার প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো খাসির মগজ দিয়ে ভুনা রেসিপি। আর এই পশু মগজের ভুনাটা অত্যন্ত মজাদার হয়ে থাকে। এখানে আমরা 2টা খাসি কুরবানি করেছি, আর এই 2টা খাসির মগজ দিয়ে আমি ভুনাটা করব। প্রথমে এই মাথাগুলোকে আমি কেটে মগজটাকে বের করে নিচ্ছি। আর এই মাথাটা আমি ফ্রিজে রেখেছিলাম 2 দিনের জন্য। ফ্রিজে রাখলে মগজটাকে খুব সুন্দরভাবে ইজিলি বের করা যায় আস্ত। আর পশু কাটার সাথে সাথেই ওই মাথাটা থেকে মগজটা বের করতে একটু কষ্টকর হয়, অনেক সময় মগজটা তেতলে যায়, আওলায় যায়। আর এভাবে ফ্রিজে রেখে মাথাটাকে কেটে মগজটা বের করলে আস্ত করে বের করা যায়। তো যার যেরকমভাবে সুবিধা মনে হয় সেভাবেই মগজটাকে বের করে নিতে পারেন পশুর মাথা থেকে। আমি আমার সুবিধা মতো বের করে নিলাম। দেখতেই পাচ্ছেন মাথাটাকে দ্বিখণ্ড করে আমি মগজটাকে কীভাবে বের করে নিচ্ছি। আর এই মগজ ভুনাটা এতটাই সুস্বাদু লোভনীয় যে কারো কাছে প্রিয় হবে আশা করি। আর এই মগজ ভুনাটার সবাই খেতে খুবই ভালোবাসবে। যারা এই ঈদ উল আজহার পশুর মগজ সংরক্ষণ করেছেন অথবা যাদের কাছে মগজ রয়েছে, আপনারাও আমার মতো করে এরকম মগজ ভুনা করতে পারেন। আমি এখানে 2টা মাথা থেকে মগজ সংগ্রহ করে নিলাম। এবার এক এক করে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো রসুন এবং পেঁয়াজ বাটা। রসুন এবং পেঁয়াজ বাটাটা প্রচুর লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ মেথি কালো জিরা গুঁড়ো। এবার দিলাম এখানে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর দিচ্ছি মৌরি ও ধনে গুঁড়ো। গোটা আস্ত মশলা দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, কয়েকটা দারচিনির টুকরো, আর দিচ্ছি 4-5টার মতো আস্ত এলাচ। 1 টেবিল চামচ দিলাম আদা বাটা। আমি আগে থেকে মগজটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। অবশ্যই মগজটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার মশলার মধ্যে দিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। এবার আমি সবকটা উপকরণকে গরম তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব। খুবই অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ভুনা করে নিব। সবকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে। খুবই অল্প পানি দিয়ে আমি না ডেকে এটাকে ভুনা করব। কিছুক্ষণ পর পর আমি এটাকে নেড়ে ছেড়ে দেব। যখন নাড়তে নাড়তে এভাবেই পানিটা শুকিয়ে আসবে আর ভুনাটা টান টান হয়ে তেল উপরে উঠে আসবে, তখনই আমার মগজ ভুনাটা ডান হয়ে গেল। একটু পরিবেশন করার জন্য চলে এলাম। দেখতে পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে, মাশাআল্লাহ। দেখতে যেরকম দুর্দান্ত হয়েছে, খেতেও খুবই মজাদার হয়েছে।